তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তিনটি কাজ করলো সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। তার এক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, তার দাসত্ব করলো, তার ইবাদত করলো। দুই, যাকাত দিল। যাকাতটা কিন্তু সবার জন্য নয়, যাকাত যারা ধনী, যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, সোনাদানা আছে, এদের জন্য যাকাত, বাকি গরিবের জন্য যাকাত নয়। তাহলে তিনটি কাজের মধ্যে দুইটি কাজ গরিবদের জন্য আর তিনটি হচ্ছে ধনীদের জন্য। তো এক নম্বরে আল্লাহর যে ইবাদত করলো, দুই নম্বর যে যাকাত দিল, তিন নম্বর যে আত্মাকে পরিশুদ্ধ করলো, আত্মাকে অনন্তকরণ করলো, আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, এই তিনটি কাজ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে।